কুষ্টিয়া খোকসায় ৪৬তম ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি বের হয়ে খোকসা বাস স্ট্যান্ড চত্বর হয়ে খোকসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোকসা পোস্ট অফিসের সামনে এসে জড়ো হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম বাবু, সদস্য কুষ্টিয়া জেলা ছাত্রদল; রাকিবুল ইসলাম, আহ্বায়ক খোকসা উপজেলা ছাত্রদল; আরিফুল ইসলাম রিয়াজ, সদস্য সচিব খোকসা উপজেলা ছাত্রদল; তানভীর শরীফ স্বাধীন, আহ্বায়ক খোকসা পৌর ছাত্রদল; রাকিব মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকসা পৌর ছাত্রদল। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র নেতা সোহান হোসেন আদিত্য, সিয়াম, রিয়াদ, আরিফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোকসা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান এবং পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। আমরা দেখেছি হয়ে তারা মুক্তিযোদ্ধা মাত্র অবস্থান করবে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রথমে আমার 5ই আগস্টের আমার শহীদ ভাইদের কথা স্মরণ করছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আমাদের ছাত্রদলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন এবং খোকসাতে মারুফ ভাই এবং মাহিন ভাই শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যে কর্মসূচি আমরা পালন করলাম, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর ৪৬তম গৌরবের দিন আমরা আজকে আনন্দ র্যালি করলাম। এই দিন আমরা অতীতেও পেয়েছি, কিন্তু সেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার দোসররা কখনো আমাদের এই খোকসাতে কখনো ছাত্রদলের র্যালি করতে দেয় নাই। বিভিন্ন সময় আমাদের খোকসার বিভিন্ন ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করেছে, হয়রানি করেছে, রাতে বাসায় গিয়েছে। এই ছাত্রদলের যে প্রতিষ্ঠা বার্ষিকী আজকে পালন করলাম, এই ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী যদি আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা, তাহলে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এই কর্মসূচি পালন করতে দিতাম না। 2022 সালে সেদিন কমিটি হওয়ার 5 দিন পরে আমরা কর্মসূচি দিতে চেয়েছিলাম আনন্দ র্যালি। সেদিন আমরা সবাই কর্মসূচিতে অংশগ্রহণ করব, আমরা বেরিয়েছিলাম। তখন আমি জুম্মার নামাজ পড়ে বেরিয়েছি, পরে আমার কাছে ফোন আসে যে তোমাদের ছাত্রদল নেতারা সবাই গ্রেফতার। তারপর থেকে ছাত্রদলের কার্যক্রম এই খোকসাতে আমরা ঘরে বসে, বাসায় বসে, ফোনে আমরা এই কার্যক্রম চালিয়েছি। কুষ্টিয়া জেলাতে যারে পালিয়ে প্রোগ্রাম করেছি। আমরা এই খুনি হাসিনার ফাঁসি চাই। খোকসা পৌর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ তানভীর শরীফ স্বাধীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শুরু করতে চাই 5ই আগস্টের যারা ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানিয়ে এবং আমাদের ওয়াসিম ভাই যে শহীদ হয়েছে তার প্রতি তার মাগফিরাত কামনা করে। 1979 সালের আজকের এই দিনে 1 জানুয়ারি শহীদ জিয়ার হাত ধরে ছাত্রদলের প্রতিষ্ঠা হয়। তার লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসা, দেশকে পুনর্গঠন করা। সেই লক্ষ্যে আমরা প্রতি বছর এই 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। এর আগে হয়তো আমরা পারি নাই সেরকম ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য, কিন্তু পরবর্তী সময় থেকে আমরা ঠিক একইভাবে এই 1 জানুয়ারি আমরা পালন করব। আর সবাইকে আমি আহ্বান জানাবো এই ছাত্রদলের ছায়াতলে আসার জন্য, দেশকে পুনর্গঠন করার জন্য। এতটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খোকসা থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ। ছাত্রদলের আজকে
46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আমাদের এই আয়োজন। আজকে আয়োজনে আমাদের শোভাযাত্রায় আনন্দ র্যালিতে দীর্ঘ 17 বছর পর ছাত্রদলের এই প্রোগ্রাম আমরা সফল করতে পেরেছি। ইনশাল্লাহ আগামীতেও সফল করব। বিগত দিনে আমরা ছাত্রদলের প্রোগ্রাম করতে পারি নাই, বিভিন্নভাবে আমরা হয়রানি হয়েছি, কোথাও কোনো প্রোগ্রাম কোনো মিটিং করতে পারি নাই। আজকে ছাত্রদলের কমিটি হওয়ার পরে আমরাই প্রথম ছাত্রদলের এরকম প্রোগ্রাম করতে পারছি। ইনশাল্লাহ আগামী দিনেও করব। এবং ছাত্র জনতার জুলাইয়ের অভ্যর্থনে আমাদের ওয়াসিম ভাই, আমাদের খোকসার মাহিম, মারুফ শহীদ হয়েছেন, তাদের শান্তি এবং আত্মার মাগফিরাত কামনা করে আমরা এবার তাদের বেহেশত নসিব করি। এবং আগামী দিনে আমরা ছাত্রদল কোনো সন্ত্রাস থাকবে না এবং এসব নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তলে আমাদের যে স্লোগান, ইনশাল্লাহ উৎফুল্লভাবে ছাত্রদের দাবি আদায়ের মাধ্যম দিয়ে আমরা ছাত্রদল গঠন করবো খোকসাতে ইনশাল্লাহ। এই বলে আজকে আমাদের এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন ছাত্র দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। আমরা সবাই এক ব্যানারে আমাদের বিএনপির ভ্যানগার্ড বলা হয় এবং আমরা আগামী দিনে ছাত্রদল সবাই একতাবদ্ধ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের পাশে আমরা ছাত্রদলের ভ্যানগার্ড হিসেবেই থাকবো ইনশাল্লাহ। এই পৌর ছাত্র দলের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন। প্রতিষ্ঠা বার্ষিকী 1979 সালের 1 জানুয়ারি এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন এবং তিনি ভেবেছিলেন বিএনপি পরিচালনা করতে হলে এবং বিএনপির আগামী দিনের নেতৃত্ব আসতে হলে ছাত্র দলকে পুনর্গঠন করতে হবে। সেই হিসাবে উনি ছাত্র দল গঠন করেছিলেন এবং ছাত্র দল যেমন একটা বিল্ডিং এর কলম না দিলে বিল্ডিং হয় না, এরকম এই বিএনপি প্রতিষ্ঠা বা আজীবন থাকতে হলে ছাত্র দল থেকেই নেতৃত্ব গড়ে ওঠা লাগবে। এবং এই ছাত্র দল সেজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শিক্ষাঙ্গনে সমস্ত জায়গা এই ছাত্র দলের রাজনীতি ছড়িয়ে দিয়েছিলেন এবং প্রতিষ্ঠা করার পরে ছাত্র দল সমস্ত জায়গা নির্বাচিতভাবে সমস্ত জায়গায় জয়লাভ করেন এবং এশিয়া মহাদেশের ভিতর বৃহত্তর ছাত্র সংগঠন হিসাবে এই ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছেন। অন্যান্য সংগঠনের ছাত্র সংগঠনের নেত্রীরা বিভিন্ন স্বৈরাচারী ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েও তাদের সাথে কাজ করেছেন, কিন্তু আমাদের এই ছাত্র দলের নেতৃবৃন্দরা এরা জেল খেটেছেন, মামলা হামলা সমস্ত কিছু শিকার হয়েছেন, তারপরেও এরা অন্য কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হন নাই। এরা ছাত্র সংগঠনের সাথেই থেকে এভাবে রাজনীতি করেছেন এবং এই ছাত্র সংগঠন যত নির্বাচিত বিএনপি জয়লাভ করেছেন সেখানেও ছাত্র দলের বড় একটা ভূমিকা এবং হচ্ছে এই খুকসাতে যারা ছাত্র রাজনীতি করেছেন, সাবেক ছাত্র রাজনীতি যারা করেছেন, এখন বলতেছেন সাবেকদের পদ পদবীর দরকার। হ্যাঁ, আমরাও বলতে পদ পদবীর দরকার। 2018 সাল থেকে 2024 এই রাজনীতির মধ্যে যারা সাবেক রাজপথে ছিল আর বিএনপির সর্বোচ্চ বিপদের সময় গেছে 2018 সাল থেকে শুরু হয়েছে। এই 2018 সাল থেকে 5ই আগস্টে 24 এর মধ্যে যারা রাজপথে ছিল, ছাত্র রাজনীতি করেছেন, তারা আসেন, সমস্যা নাই। কিন্তু যারা দাবি করতেছেন তারা এর মধ্যে চাকরি করেছেন, অনেক কিছু করেছেন, আপনাদের কোনোদিন রাজপথে দেখি নাই। এখন ছাত্র দলের দাবি করে লাভ নেই। আর আগামী রাজ্যে বক্তব্য রাখবেন খোকসা পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানকে তার এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খোকসা ছাত্র দল, থানা ছাত্র দল, পৌর ছাত্র দল আয়োজিত আজকের এই অনুষ্ঠান একটা জমকালোভাবে পালিত হচ্ছে। বিগত স্বৈরাচার খুনি শেখ হাসিনার আমলে কোনো ছাত্র দলের কোনো প্রোগ্রাম, কোনো মিছিল করতে দেয়া হয়নি। ছাত্র দল প্রতিষ্ঠা করেছেন আমাদের
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালের 1 জানুয়ারি ছাত্রদল গঠন করেন। ছাত্রদল মূলত জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চিন্তা করলেন যে জাতীয়তাবাদী দলের সঠিক নেতৃত্ব তৈরি করতে হবে এবং গড়ে উঠতে হবে, তখনই তিনি ছাত্র দল গঠন করলেন এবং ছাত্র দল থেকেই নেতাকর্মী বের হয়ে এসে এরা জাতীয়তাবাদী দলে অংশগ্রহণ করবে এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আসবেন, এই ভেবে তিনি জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করলেন। জাতীয়তাবাদী ছাত্র দলের 3টা স্লোগান, সেটা হচ্ছে শিক্ষা, ঐক্য, প্রগতি। এই 3টা স্লোগানকে সামনে রেখেই ছাত্রদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এই ছাত্র দল 1990 সালের স্বৈরা শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক সরকারের বিরুদ্ধেও তারা ব্যাপক ভূমিকা পালন করছে এবং তারা আন্দোলন সংগ্রামে স্বৈরাচারী সামরিক সরকার এরশাদ সরকারকে পতন করতে বাধ্য হয়েছে। এই ছাত্র আন্দোলন স্বৈরা শাসক খুনি শেখ হাসিনা এই যে 17টি বছর যেভাবে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন, এমনকি গুম পর্যন্ত করছে, এবং ছাত্র দল কখনো আন্দোলনের বেগবান করেছে এবং এই আন্দোলন সংগ্রামে 17টি বছর নির্যাতন হয়েছে, তারপরেও আন্দোলন চালিয়ে গেছে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দল ঐক্যবদ্ধভাবে জড়িত থেকে খুনি স্বৈরাচার শেখ হাসিনাকে রাজপথ থেকে এবং এদেশের জনগণের থেকে বিতাড়িত করে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই সেই ছাত্র দল। আমরা কোনো রকম অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত করা যাবে না, এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলটা কলুষিত হবে। তাই আমি সর্বশেষে একটি কথা বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল দেশের যে কোনো ক্রান্তি লগ্নে এবং দুঃসময়ে দেশের মানুষের পাশে আছে, জনগণের পাশে আছে এবং জাতীয়তাবাদী দলের যে কোনো অঙ্গ সংগঠন এবং যে কোনো কার্যক্রমে তারা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্র দল দলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম বাবু আয়োজন করার জন্য আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ছাত্র দলের ওয়াসিম ভাই সহ যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদেরকে আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার নেতৃত্বে এবং যার হাত ধরে আজকে ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, ছাত্র খোকসা পৌর এবং উপজেলা ছাত্র দল আজ সুসংগঠিত। এই সুসংগঠিত ধূলিসাৎ করার জন্য খোকসার কিছু সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ এলোমেলো চলাফেরা, এলোমেলো ঘোরাফেরা করছে এবং এলোমেলো প্রোগ্রাম করার চিন্তা করছে। আমি তাদেরকে আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই, আপনারা তো 17 বছর কোথায় ছিলেন? আপনারা 18 সালের পর থেকে 24 সাল পর্যন্ত এদের মধ্যে এই সময়টুকুর মধ্যে আপনাদের প্রোগ্রামের ছবি দেখান, ভিডিও দেখান এবং আপনারা আসেন, আপনারা এইগুলো নিয়ে আসেন, আমরা একসাথে প্রোগ্রাম করি। কিন্তু আপনারা এতদিন ছিলেন না, এখন আপনারা বড় বড় কথা বলছেন, এখন বড় বড় প্রোগ্রাম। আপনারা তো এতদিন তো দেখি নাই, আপনারা তো মশাল মিছিল করতে তো দেখি নাই, কিন্তু আপনারা এখন নাড়াচাড়া দিয়ে উঠেছেন। এখন আপনারা ছাত্র দলের ট্যাগলাইন লাগাচ্ছেন, ছাত্র দল সুসংগঠিত এবং একটাই ব্যানার। এটা এখন হচ্ছে এখন যেটা র্যালিটা পালন করা হলো, এর বাদে কোনো ছাত্র দলের ট্যাগ কিংবা খোকসাতে কোনো ব্যানার নেই বর্তমান ছাত্র দলে। তাই আমরা এখন আবার বলতে চাই, যারা এলোমেলোভাবে যেসব ছাত্র জনতা, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ছাত্র কর্মীরা এলোমেলোভাবে চলাফেরা করার দরকার নাই। আপনারা এক কাতারে আসেন, একসাথে প্রোগ্রাম করেন এবং আগে যা করছেন ওটা ভুলে যান। এই বলে আমার বক্তব্য শেষ করছি।